1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অভ্যুত্থানে জড়িত সেনা কর্মকর্তাদের অনেকেই ফিরে আসেন ক্যান্টনমেন্টে। এরপরই বদলে যেতে থাকে সেনানিবাসের ভেতরের পরিস্থিতি। সেই সময় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে কি ঘটেছিল, হত্যাকাণ্ডে জড়িত কর্মকর্তারাই বা তখন কি করেছিলেন? বাংলাদেশের বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি মেজর হাফিজ উদ্দিন আহমেদ তার বই সৈনিক জীবন গৌরবের 71 রক্তাক্ত 75 বইয়ে সেই সময়ের ঘটনা প্রবাহ তুলে ধরেছেন। চলুন জেনে নেই মেজর হাফিজ উদ্দিনের বয়ানে সেই সব দিনের ঘটনাবলী। দিনটি ছিল শুক্রবার, সকাল 5:45। মেজর হাফিজ উদ্দিন আহমেদের বাসার কলিং বেল একটানা বাজতে থাকে। ড্রয়িং রুমের দরজা খুলে তিনি দেখেন দ্বিতীয় ফিল্ডের সিও মেজর রশিদ এবং সেনা সদরের একজন স্টাফ অফিসার মেজর আমিন আহমেদ চৌধুরী দাঁড়িয়ে আছেন। শান্ত নিরুত্তাপ গলায় রশিদ বলেন, উই হ্যাভ ডান ইট, শেখ মুজিব হ্যাজ বিন কিল্ড। মেজর হাফিজ উদ্দিন আহমেদ খেয়াল করেন এক গাড়ি ভর্তি আর্টিলারি সৈনিক মেজর রশিদের সঙ্গেই তার বাসার গেট খুলে প্রবেশ করেছে। ড্রয়িং রুমের বাইরেই তারা সতর্ক অবস্থানে রয়েছে। মেজর রশিদ আদেশের সুরে কমান্ডার কর্নেল সাফায়াতের কাছে যাওয়ার কথা বলে হাফিজকেও তার সাথে যেতে বললেন। দুই সৈনিকের অবস্থান দেখে হাফিজ যেতে রাজি হন। রেডি হয়ে মিনিট দুয়েকের মধ্যেই ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়াতের বাসায় পৌঁছান তারা। লুঙ্গি শার্ট পরা কর্নেল সাফায়াত ড্রয়িং রুমে এসে এত সকালে তাদের বাসায় আসার কারণ জানতে চান। মেজর রশিদ উত্তর দেন, স্যার, উই হ্যাভ কিল্ড প্রেসিডেন্ট শেখ মুজিব। আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যাবেন না, গেলে গৃহযুদ্ধ শুরু হবে। বলেই কোনো উত্তরের অপেক্ষা না করে রশিদ ঘর থেকে বের হয়ে যায়। কর্নেল সাফায়াতও হতভম্ব। এমন সময় তার বেডরুমের লাল টেলিফোন বেজে ওঠে। কর্নেল সাফায়াত ফোন রিসিভ করে এসে জানায় সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ ফোন করেছেন। জানতে চান কিছুক্ষণ আগে 32 নম্বরে প্রেসিডেন্টের বাড়িতে কারা হামলা করেছে। প্রেসিডেন্ট সেনাপ্রধানকে ফোর্স পাঠিয়ে তাকে উদ্ধার করতে বলেছেন। কিছু সময় পর হাফিজ উদ্দিন আহমেদ ও কর্নেল সাফায়াত মেজর জেনারেল জিয়াউর রহমানের বাসায় যান। জিয়াউর রহমান নিজেই বাসার দরজা খুলেন। তার পরনে ছিল সাদা পায়জামা, সাদা হাফ হাতা গেঞ্জি। তিনি শেভ করছিলেন, মুখে সাদা শেভিং ক্রিম, কাঁধে তোয়ালে। জানতে চান হোয়াট হ্যাপেন্ড। কর্নেল সাফায়াত তাকে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি জানান। জিয়াউর রহমান বলেন, সো হোয়াট, প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার, উই উইল আপহোল্ড দ্য কনস্টিটিউশন, গো অ্যান্ড গেট ইউর ট্রুপস রেডি। কর্নেল সাফায়াত ও মেজর হাফিজ উদ্দিন জিয়াউর রহমানের বাসা হয়ে প্রথম ইস্ট বেঙ্গলে আসেন। সেখানে অন্য অফিসাররাও আসেন। সবার চোখে মুখে উত্তেজনা। কর্নেল সাফায়াত অন্য অফিসারদের কাছে সৈনিকদের রিয়াকশন জানতে চান। অফিসাররা সংক্ষিপ্ত জবাবে বলেন তারা উল্লাসধ্বনি দিচ্ছে, আনন্দ প্রকাশ করছে। প্রথম ইস্ট বেঙ্গলের সিও মেজর মতিউর, কর্নেল সাফায়াত ও মেজর হাফিজ উদ্দিন বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় অ্যাডজুটেন্ট এসে জানায় সিজিএস ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ টেলিফোন করেছেন, ব্রিগেড কমান্ডারকে চাইছেন। কর্নেল সাফায়াত খালেদ মোশাররফের সাথে কথা বলে নিজের অবস্থান সম্পর্কে জানান এবং প্রথম বেঙ্গলে আসার কথা বলেন। সকাল 7:30 নাগাদ খালেদ মোশাররফ প্রথম বেঙ্গলে আসা মাত্র সবাই তাকে ঘিরে ধরে। সবার একটাই জিজ্ঞাসা, হচ্ছেটা কি? খালেদ মোশাররফ জানান দ্বিতীয় ফিল্ড আর্টিলারি এবং প্রথম বেঙ্গল ল্যান্সারের সৈনিকরা গান ও ট্যাঙ্ক নিয়ে শহরে মুভ করেছে গত রাতে এবং সূর্যোদয়ের কিছু আগে 32 নম্বরে গিয়ে রাষ্ট্রপতিকে হত্যা করেছে। কর্নেল সাফায়াত খালেদ মোশাররফকে জিজ্ঞেস করেন, ট্যাঙ্ক রেজিমেন্ট তো আপনার অধীন, আমার ইউনিট এলাকায় ট্যাঙ্ক পজিশন কেন নিয়েছে? খালেদ মোশাররফ জবাবে বলেন তারা আমার নির্দেশ ছাড়াই মুভ করেছে, দে আর রেবেলস। কর্নেল সাফায়াত জানতে চান করণীয় কি? খালেদ মোশাররফ কিছু সময় চিন্তা করে বলেন, লেট আস বার্গেন উইথ দেম। এমন সময় সেনাপ্রধান মেজর জেনারেল শফিউল্লাহ টেলিফোন করে খালেদ মোশাররফকে সেনা সদরে ডাকেন। খালেদ মোশাররফ সেনা সদরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।
সকাল 9টার একটু পরই প্রথম বেঙ্গলে একটি বড় গাড়িবহর এসে উপস্থিত হয়। সবার আগে সেনাপ্রধান শফিউল্লাহ, তারপর নেভি চিফ রিয়ার অ্যাডমিরাল এমএইচ খান, মেজর জেনারেল জিয়াউর রহমান আলোচনায় বসেন। আলোচনা শেষে সেনাপ্রধান বেরিয়ে এলে সবাই জিজ্ঞেস করে কি হচ্ছে। সেনাপ্রধান রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যা এবং খন্দকার মোস্তাকের রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তথ্য জানান। সাথে এটাও বলেন রেডিও স্টেশনে তার জন্য অপেক্ষা করা হচ্ছে। সেনাপ্রধান সবার দিকে তাকিয়ে জানতে চান এখন কি করা যায়। বারান্দায় দাঁড়িয়ে থাকা 3-4 জন অফিসার, এমনকি সেই সময়ের নৌবাহিনী প্রধান সেনাপ্রধানকে বলেন, স্যার আপনার যাওয়া উচিত, প্লিজ সেভ দ্য সিচুয়েশন, ব্রিং থিংস আন্ডার কন্ট্রোল। কিন্তু মেজর ডালিম এগিয়ে এসে তীব্র স্বরে বলে ওঠে, স্যার তাড়াতাড়ি করুন, প্রেসিডেন্ট ইজ ওয়েটিং। এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা গাড়িতে উঠে রেডিও স্টেশনের দিকে যাত্রা শুরু করলেন। এই সময় মেজর জেনারেল জিয়াউর রহমান নীরবে একপাশে দাঁড়িয়েছিলেন। মেজর হাফিজ উদ্দিন আহমেদ তার কাছে গিয়ে জানতে চান তিনি রেডিও স্টেশনে যাচ্ছেন কিনা। জবাবে জিয়াউর রহমান নিরুত্তাপ কণ্ঠে বলেন, না, আমি আমার অফিসে যাচ্ছি। মেজর হাফিজ উদ্দিন ও কর্নেল সাফায়াত প্রথম বেঙ্গলে বসেই বিভিন্ন ইউনিটের সঙ্গে টেলিফোনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে থাকেন। কিছু সময় পর রেডিওতে শুনতে পান খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে খন্দকার মোস্তাকের প্রতি আনুগত্য ও সমর্থন ব্যক্ত করেন। বাহিনী প্রধানদের আনুগত্য প্রকাশের পর প্রতিটি সেনানিবাসে পরিস্থিতি শান্ত হয়ে আসে।